আসসালামু আলাইকুম দর্শক। আজকে থেকে প্রায় 1 মাস আগে একটা আলোচনায়, একটা কন্টেন্টে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী স্থানীয় সরকার যে নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। কিভাবে করবে, কেন করবে, সেই সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতারা যাদের স্থানীয়ভাবে হোল্ড আছে এবং যারা এখন জেলে নাই বা যাদের বিরুদ্ধে এরকম তীব্র কোনো মামলা নাই, এই নেতারা নির্বাচনে লড়বেন এবং নির্বাচনে লড়ার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে তাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছে। এবং যেই নেতা কর্মীরা আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবেন তাদেরকে ঠিক প্রকাশ্যে এখন আসতে বারণ করা হয়েছে। প্রকাশ্যে আসতে বলতে আওয়ামী লীগের যেসব ঝটিকা মিছিল হচ্ছে বা সাংগঠনিক কার্যক্রমে তারা যেন সে বিপদে না পড়ে অথবা ঝুঁকিতে না পড়ে, সেই ব্যবস্থা আওয়ামী লীগ নিচ্ছে। কিন্তু এবার এসে সরকারের দিক থেকে, সরকারের মুখপাত্র যদি বলি, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান, তিনি একটা বক্তব্য দিয়েছেন। আমরা এই বক্তব্যটার দিকে নজর দিয়ে আসি এবং তারপরে আমি আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। নির্বাচন সংক্রান্ত শর্তাবলী পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সমস্যা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। নির্বাচনের শর্তাবলী পূরণ করতে পারলে মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, কোন রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, কেউ দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার প্রচারে, এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি এলেন কিন্তু প্রচারে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেটা বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটি করার জন্য, সেটা যদি পূরণ করতে পারেন তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। তারপর তিনি বলছেন, তখন একজন সাংবাদিক জানতে চান যদি পদ পদবি থাকে সেক্ষেত্রে জবাবে উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, আওয়ামী লীগের পদ পদবি আসলে যেটা আর কি, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই, কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পদ পদবি তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা যদি পূরণ করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন, সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই উল্লেখ করেন তিনি। মানে বিষয়টা হচ্ছে নিয়ে উনি যেটা বলার চেষ্টা করবেন, মানে সরাসরি বলছেন না যে আওয়ামী লীগের পদ পদবি থাকলেও কেউ নির্বাচন করতে পারবে, কিন্তু সেই পদ পদবি ব্যবহার করতে পারবে না সে। এখন বাংলাদেশে বাস্তবতা কি বলেন, ধরেন কোন একটি এলাকার আওয়ামী লীগ প্রেসিডেন্ট সেক্রেটারি তো সমস্ত উপজেলা, জেলা, ইভেন একেবারে সদস্য পর্যন্ত মামলার মুখে আছে। তারপরেও ধরলাম জামিনে থাকা কোন একজন প্রেসিডেন্ট সেক্রেটারি ইলেকশন করবে, যদি করে তাহলে কি তার পরিচয়টা ঢেকে রাখা সম্ভব? যে কোনো এলাকার একজন হলে তো উঠে আসবে যে উনি আওয়ামী লীগের সেক্রেটারি বা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ওনাদের দল কি, বিএনপি যদি কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়, তারা কি তাদের পরিচয় গোপন রেখে নির্বাচন করবে? তারা তো তাদের সমস্ত রাজনৈতিক পরিচয় ব্যবহার করবে। তাহলে বিষয়টা হলো, আমি এভাবে খেলাম না, আমি ঘুরিয়ে খেলাম। আর বাংলাদেশের আরেকটা বাস্তবতা হলো, ক্ষমতাসীন দল মুখে যাই বলুক, ফিল্ডে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে ফেয়ারলি, একদম ফেয়ার নির্বাচন, যেটা মূলত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়, সেইটা কি, যেহেতু কার্যক্রমই তুলছে না আওয়ামী লীগ, কার্যক্রম নিষেধাজ্ঞাই প্রত্যাহার করছে না বিএনপি সরকার, ফলে হয়তো মুখে তারা নিষেধ করতে পারছে না যে না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, সেটা বিভিন্ন দেশে বা বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা প্রশ্ন উঠবে, কিন্তু মুখে যেটুকু বলছে সেটুকু আসলে বাস্তবায়ন কি সম্ভব? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।